আসসালামু আলাইকুম। গ্রামের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর গ্রামের ভিডিওগুলো একটু অন্যরকম হয়, পার্সোনালি আমার নিজের কাছেও বেশ ভালো লাগে। আর গ্রামে গিয়ে এবার ফার্মে বাবা বেশ মজা করেছে তার ছেলের পাশাপাশি। মনে হয় যে তাদের বাবা আর ছেলের জন্যই গ্রামে যাওয়া হয়েছে, এমন আর কি। তো আজকে সে শখ করেছে পুকুর থেকে মাছ ধরবে, যদিও সে এই জাল দিয়ে নাকি কখনো মাছ ধরেনি, ফার্স্ট টাইম। তো আমিও বললাম যে ঠিক আছে। তো আমার চাচি আর আমার হাজবেন্ড দুজন মিলে হচ্ছে কি এখন মাছ ধরবে। আপনি পারেন জাল মারতে? জীবনের প্রথম বলে। ও মা, এই কাদা। আর আমাদের বাড়ির পুকুরটা বেশ বড়। আর পুকুরে কয়েকদিন আগেই নাকি মাছ ফেলেছে, যদিও মাছটা অত বড় না, কিন্তু শখ করেছে যেহেতু তুলে তো খেতেই হবে, এমন একটা ব্যাপার আর কি। তো ওই তো ওদিকে আমার হাজব্যান্ড জালটা নিয়ে পুরো রেডি, আর এদিক থেকে হচ্ছে গিয়ে আমি ভিডিও করছিলাম। তো যেহেতু দূরে হয়ে যায় আমি আবার ওর কাছে যাওয়ার চেষ্টা করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে ঘুরতে যাওয়ার দিনগুলো খুব ভালোই কেটেছে। আর এখন আপনি যেমনি দাঁড়াইছেন মনে হচ্ছে দৌড়ের প্রতিযোগিতা দিবেন। হ্যাঁ না, রেডি হইতেছে বেচারা। এই প্রথম জীবনের প্রথম হচ্ছে গিয়ে জামাই শ্বশুর বাড়িতে এসে মাছ ধরতেছে। সে আগে কখনো পুকুর থেকে মাছ ধরেনি, তো আজকে জাল দিয়ে মাছ ধরবে শাশুড়ি আর জামাই মিলে, তার প্রস্তুতি নিচ্ছে। তা আপনারা কিছু মনে করবেন না, খালি গায়ে যেহেতু পুকুরে নামবে তার জন্য খালি গায়ে হয়ে গেছে এই আর কি। তো আমার কাকি আবার হচ্ছে গিয়ে মাছ ধরতে পারে, তো শিখাচ্ছে তার জামাইকে কীভাবে মাছ ধরতে হয়। দেখছেন? রেডি 1 2 3 স্টার্ট। আমি এই জায়গায় জামাই শাশুড়ি মিলা খেলে ডাল তুলছে। তো এটাই তো এটার আনন্দ। গ্রামে এলে যদি মাছ না ধরলো পুকুরের নাম। হ্যাঁ মেলো যাবো হিন্দি মেলো হিন্দি মেলো একটা দেবো হিন্দি দুশো এই ভাড়া নিচে নিচে ইয়েতে তুলো ইয়েতে হিন্দি দেখছেন শিখাই দিল।
বিসমিল্লাহ বিসমিল্লাহ। আর আল্লাহ ভরসা। আরে কি দিয়ামু হয় না? আহারে ঠিকই, একটাও যদি না উঠে মান সম্মান। প্লাস্টিক পাইছেন? একটাও না। যে সব মাছ খানে মাছ। একটা অন্তত মান সম্মান রাখো, একটা উড়াও তাও তো এত শখ করে নামছে। হ্যাঁ পানি নামছে দেখা। হ্যাঁ নামেন নামেন। তো অনেকক্ষণ যাবত চেষ্টা করার পর হচ্ছে কি অবশেষে আমার কাকিও সাথে নেমে গিয়েছে পুকুরে। এখন তারা শাশুড়ি আর জামাই দুজন মিলে জাল দিয়ে একসাথে পুকুর থেকে মাছ ধরবে। নতুন কি একটা টেকনিক যেন আছে, কাকি বললো এভাবে নাকি মাছ ধরা যায়। তো এখন দুইজন মিলে একসাথে মাছ ধরবে। আর কাকি যথেষ্ট অমায়িক মানুষ, মানে তার মেয়ে জামাই মাছ ধরবে সে যাতে কোনো প্রকারে না হারে তার জন্য এখন সে নিজেও মাছ ধরতে নেমে গিয়েছে, এই একটা অবস্থা। আর গ্রামে এসে এবার যদিও অল্প কয়েকটা দিনই থাকা পড়েছে, যেহেতু সবারই অফিস খোলা, চাকরি বিজনেস সব কিছু আছে, কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের খুব সুন্দর কেটেছে সবাই মিলে। মানে চাচাতো ভাই বোনেরা, চাচি, ফুপু সবাই মিলে বেশ আনন্দে কাটিয়েছি, খুব মজা করে কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই যে ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট মুহূর্তগুলো, মানে এগুলোই আরও স্মরণীয় করে রেখেছে আমাদের গ্রামে যাওয়ার দিনগুলোকে। আর বিশেষ করে এই মাছ ধরাটা আমরা যে কি মজা করেছি, হয়তো বা আমার ভয়েসে আপনারা একটু উলটপালট শুনতে পারেন, কারণ আমি নর্মালি আপনাদের সাথে যেভাবে ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু গ্রামে গিয়ে সেভাবে কথা বলি নাই, বা আমি নর্মালিভাবে কথা বলি না, আমরা নিজেদের মতো করেই কনভারসেশন করছিলাম এই আর কি। তো সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাহলেই ভালো হয়। তো যাই হোক, মাছ ধরতে ধরতে তারা একদম কিনারে চলে গিয়েছে। তো একটু পরেই বোঝা যাবে যে আসলেই তারা মাছ ধরতে পেরেছে কি না। আর ফারহানের বাবা পুকুরে নামতে পেরেছে, কারণ ফারহান ওই সময়টাতে বাসায় ছিল না, ও আমার আব্বু আম্মুর সাথে আমার বড় ফুপুর বাড়িতে গিয়েছিল। আর এই সুযোগেই হচ্ছে গিয়ে ফারহানের বাবা মাছ ধরতে নেমেছে পুকুরে। তো যাই হোক, মনে হয় মাছ ধরা পড়েছে। তো আমি আবার যাচ্ছিলাম দেখার জন্য যে আসলেই মাছ ধরা পড়েছে কিনা। পরে গিয়ে দেখি যে আসলেই বেশ অনেকগুলো মাছ ধরেছে। আর ফারহানের বাবার খুশি দেখে আমিও তো মহা খুশি যে সে অবশেষে মাছ ধরতে পেরেছে, তাদের কষ্টটা মানে সার্থক হয়েছে এই আর কি। যদিও মাছগুলো ছোট ছোট, তেমন একটা বড় না, কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে যে মাছগুলো ধরতে পেরেছে এইটাই হচ্ছে গিয়ে অনেক আনন্দের একটা বিষয়। আর একদম জ্যান্ত মাছ ছিল, কি সুন্দর লাফাচ্ছিল, দেখেও বেশ ভালো লাগতেছিল। আর ফারহানের বাবা তো কি খুশি, মানে ওর চেহারাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কতটুকু খুশি হয়েছে এই আর কি। আর আজকে আমাদের দুপুরের মেনুতে কিন্তু এই টাটকা টাটকা মাছগুলোই থাকবে। কাকি এখন এগুলোকে কেটে ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না করবে। এই সবগুলো মাছের নাকি তার জামাইকে সে নিজে হাতে বসে বসে খাওয়াবে। তো আমরা আবার দুষ্টুমি করতেছিলাম যে তাহলে আমরা কি খাবো না, তখন বলতেছিল আমাদেরকে এক পিস করে দেবে আর বাকি সব হচ্ছে তার জামাইয়ের জন্য। তো এই নিয়ে খুব আনন্দ হাসি ঠাট্টা করছিলাম। আর এই মুহূর্তগুলো মনে হলে নিজের মনের মধ্যে কেমন যেন একটা লাগে, মনে হয় আবার চলে যায় গ্রামে, সবাই মিলে সুন্দর দিন কাটায়। আর গ্রামের জীবনটাই আসলে অন্যরকম, আমাদের শহরের যান্ত্রিক জীবনের মতো নয়।
তো এই কাটানোর দিনগুলো বেশ ভাল লাগছিল। আর এই তো এখন আমি বালতিতে করে মাছগুলো নিয়ে যাব, এগুলোকে কাকি এখন কেটে ধুয়ে নিবে, তারপর হচ্ছে গিয়ে রান্না করবে। তা আমি পাকের ঘরের এখানে নিয়ে যাচ্ছিলাম, আর খুব ভালো লাগতেছিল। তো এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট